কবি সন্দীপ কুমার কুণ্ডু। জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার আনন্দপুর গ্রামে। স্কুল জীবন থেকে স্কুলের দেওয়াল পত্রিকায় লেখালেখির শুরু, সাথে আবৃত্তি ও অভিনয়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক, কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ছোট্ট থেকে বাংলা সাহিত্যের প্রতি টান ও লেখালেখি। বর্তমানে কলকাতা সংলগ্ন অনেকগুলো পত্র পত্রিকাতে নিয়মিত লেখালেখি ও বিভিন্ন গল্প সংকলন, কাব্য সংকলনে কবিতা, গল্প প্রকাশিত হয়েছে। কবি হিসাবে একক কাব্যগ্রন্থ প্রকাশ সময়ের অপেক্ষা। কবি লাজভি মুখার্জি। উত্তর কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা। অণুজীব বিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর। ছোট্ট বয়স থেকে বিজ্ঞান ও সাহিত্যের প্রতি এক অদ্ভুত ভালোবাসা। বিদ্যালয়ের বার্ষিক পত্রিকায় লেখা ও প্রকাশের মাধ্যমে লেখার জগতে হাতেখড়ি। তারপর বিভিন্ন পত্রিকা ও সংকলনে লেখা প্রকাশের মাধ্যমে লেখার জগতে অবতারণা। 2022 সালে জীবন সৈকতের খেয়াগানে নামে প্রথম একক গল্পগ্রন্থ। সাহিত্যকর্মী সুচিহ্নিত। পেশায় তথ্য প্রযুক্তির সঙ্গে জড়িত। যে আঙুল ছুঁয়েছিল তোমায়, এই বৃষ্টি তোমাকে দিলাম কবিতা সংকলন ও আজাইল ওডিসি, আজাইল আলকেমি নামক দুটো ম্যানেজমেন্ট সংক্রান্ত বই পূর্বে প্রকাশিত হয়েছে। আতঙ্কের কালরাত্রি ভৌতিক গল্প সংকলনের সহলেখক। কিছু মুদ্রিত ও দেয়াল পত্রিকায় ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। কবি মৌমিতা চ্যাটার্জি। পেশায় শিক্ষিকা ও একজন সঙ্গীত সাধিকা। সাহিত্যপ্রেমী মানুষ। জন্মসূত্রে উত্তর 24 পরগনার খড়দহের বাসিন্দা ও বর্তমানে বিবাহসূত্রে হাওড়ার সাঁতরাগাছি অঞ্চলের বর্তমান বাসিন্দা। শৈশব থেকে সাহিত্যের প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকেই মূলত সাহিত্য জগতে আগমন। বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন সংকলনে নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত। বিভিন্ন জ্ঞানী মানুষের অনুপ্রেরণায় তার প্রথম একক কবিতা সংকলন খবর রাখে না কেউ পাঠকের সামনে প্রকাশিত হয়েছে। কবি রাহুল প্রামাণিকের জন্ম দক্ষিণ 24 পরগনার ফলতায়। ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মতো মুক্ত বাণিজ্য কেন্দ্র এলাকায় বেড়ে ওঠা। শৈশব থেকে সেই জটিল জীবন চাক্ষুষ করছেন, আর সেই সব চিত্র তার লেখার রসদ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, নবম শ্রেণীতে পাঠরত অবস্থায় লেখা শুরু। বর্তমানে বহু পত্র পত্রিকাতে লিখেছেন। এখনো পর্যন্ত তার 4টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবি সুমিতা চৌধুরী। ছোট্টবেলা থেকে সাহিত্যের অনুরাগী। ছেলেবেলাতেই বাড়ির সাংস্কৃতিক পরিবেশে লেখায় হাতেখড়ি। পরবর্তীতে মুখ বইয়ের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। অধুনা বিভিন্ন পত্রিকায় ওনার লেখা নিয়মিত প্রকাশিত হয়। ইতিমধ্যে তার 2টি একক কাব্যগ্রন্থ রৌদ্র ছায়া ও মন ঘরের রোদ বৃষ্টি এবং যাপনের রামধনু নামক একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবি ডক্টর বিজুরিকা চক্রবর্তী। কলকাতা দমদমের বাসিন্দা। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতকোত্তর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পাওয়ার পর বর্তমানে NRS মেডিকেল কলেজের MRU ডিপার্টমেন্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কর্মরত। কবির কাছে কবিতার লেখা হঠাৎ করে খুঁজে পাওয়া এক জেদি, একরোখা, অবিচ্ছেদ্য বন্ধু। এখনো যে বন্ধু বেইমানি করেনি কবির সঙ্গে। কবি মৃণালিনী ভট্টাচার্য। শিক্ষিকা, প্রাবন্ধিক ও বাচিক শিল্পী। প্রকাশিত একক কাব্যগ্রন্থ শব্দের দরবার, ইতি মৃণালিনী
ও প্রবন্ধ সমগ্র। ওনার লেখায় মেয়েদের জীবনের কষ্টের দিকগুলো প্রাধান্য পায়। বিভিন্ন সামাজিক কাণ্ডের সাথেও উনি যুক্ত আছেন। কবি পিয়ালি চক্রবর্তী একজন লেখিকা ও বাচিক শিল্পী, সমাজকর্মী ও টার্মিনাস, অচিন পাখি, আলাপ, সর্বজয়া, অন্যান্য প্রকাশন, অরুণালোক, জ্যা, ইছামতি, অনুভবের আয়নায় প্রভৃতি পত্রিকায় ইতিমধ্যেই লেখা প্রকাশিত হয়েছে।